আমার নবীর প্রেমে বিলাল পাগল হয়ে কান্দে আরে কয় আল্লাহ গো যেই জমিনে আমার নবী নাই ওই জমিনে আমি বিলাল থাকবো না যেই মসজিদে আমার নবী ইমামতি করবে না সেই মসজিদে আমি বিলাল আযান দেব না সেই মসজিদে আমার নবীর মতো ইমাম নাই সেই মসজিদে আমি বিলাল আযান দিতে পারবো না এই মহিলা বিলাল দুইটা চোখের পানি পালাইছে রে আমার দিনাজপুর জেলাবাসী বিলাল এইবার রুমের ভিতর যায় একটা গাট্টি বাঁধে রে ভাই একটা টোপলা বাঁধা বিলাল কানতে কানতে টোপলাটা গাড়ে নিয়ে রওনা দিছে বিলাল চোখের পানি পালায় কান্দে আর কই দেখছো না কি দেখছো না দেখছো না কি দেখছো না কি পাগল নাই আরে গালো আমারে হায় হায় পাগল নাই আরে গালো আমারে শিকার কন্যা আল্লাহু আকবার আরে বিলাল এই মহিলা বিদায় নিতে চাই রে আমার দিনাজপুর জেলাবাসীরা রে রাত 12টার পরে বিলালের ভালোবাসার পরিচয় দিচ্ছি ভালো করে শুইনা নাও বিলাল যখন চোখের পানি ফালাইয়া পাগলের বেশে রওনা দেয় কানতে কানতে মদিনার বুক ছাইরা যাইতে চায় এমন সময় আবু বকর এসে বলে বিলাল ও বিলাল কেন পাগলামি করো ও বিলাল তুমি শুধু নবীরে ভালোবাসো রে বিলাল আমরা কি ভালোবাসি না বিলাল রে এত পাগলামি করিস না ও বিলাল তুমি শুধু নবীরে ভালোবাসো আমরা কি বাসি না রে বিলাল তুমি কেন মদিনা ছাইরা যাইতে চাও বিলাল কয় আবু বকর রে আমি বিলাল নবীরে ভালোবাসি তুমি আবু বকর ভালোবাসো ও আবু বকর তোমরা ভালোবাসো নবীরে নবীর রওজা দেখে তোমরা সহ্য করতে পারো কিন্তু আমি বিলালের কলিজাটা বাইট যায় আবু বকর তোমরা নবীর রওজা দেখে সহ্য করতে পারো রে আবু বকর কিন্তু আমি বিলালের মনে ভালো না আমি নবীর রওজা দেখে সহ্য করতে পারবো না রে আবু বকর বিদায় দিয়া দাও আমি থাকবো না আবু বকর কই বিলাল রে ও বিলাল মধুর কণ্ঠে আযান দিব কে বিলাল কয় আবু বকর আমি বিলাল আযান দিতে পারবো না সেই মসজিদে আমার নবী সেই মসজিদে আযান দিতে পারবো না আবু বকর কয় বিলাল আযান বন্ধ করে যাইব না রে তোমার আযান দিতে হইব বিলাল কান্দে আর কয় আবু বকর জানো শোনা আমি যদি আযান দেই আমার নবীকে ইমামতি করতে আইবনি আমার নবী যদি ইমামতি করতে না আসে আবু বকর আমি বিলাল আযান দিতে পারবো না এই হইলা বিলাল রওনা দিছে দামেস্কের শহরে রে আমার দিনাজপুর জেলাবাসী বিলাল রাস্তা দিয়া পাগল পারা হয়ে কান্দারে কয় দেখছো নাকি দেখছো না কি
গায়ে গায়ে পাগো রে গায়াছে আমারে সারা কান্দিল ভাই ভাই সারা কান্দিল এই বইলা বিলাল যখন সইলা যাইরা ভাই আবু বকর কান্দে, উমর কান্দে, ওসমান কান্দে, সবাই কান্দে। আমার নবীর প্রেমে সবাই কান্দে রে। কাসওয়া নামক একটা উটছিল, কিতাবের ভিতর উল্লেখ করা হয়, সহিহুল বুখারীর ভিতর উল্লেখ করা হয়। এই কাসওয়া নামক উটটা কান্দে রে ভাই। নবী নাই কাসওয়ার খাই না, নবী নাই কাসওয়ার ঘুমাই না। এই কাসওয়ার চোখের পানি পুরাই না রে আমার দিনাজপুর জেলাবাসীরা। নবীর ভালোবাসার কথা আমরা বলি, অথচ নবীর সুন্নাত মানি না। আমরা নবীকে ভালোবাসার কথা বলি, অথচ নবীর সম্মান শুনলে আমাদের ভালো লাগে না। আজকে দুনিয়ার বুকে যে ব্যক্তি নাও নবীরে যত বেশি বেশি ভালোবাসবে রে ভাই, ওই ব্যক্তিটার ইমামত তত বেশি। আমার নবীর প্রতি যার ভালোবাসা যত বেশি, তার ইমানত তত বেশি। এইবার আবু বকর কয় উমর রে, তাকে দেখ কাসওয়া নামক উটটা তো কান্না বন্ধ করে না। ও উমর দেরি করিস না, কাসওয়ারে তাড়াতাড়ি খাইতে দে। এইবার উমর যাই রে। উমরটা আবার কিরা জানো নি রে ভাই, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলে না, আমি একদিন আমার রাসূলের সাথে দৌড় প্রতিযোগিতা করলাম। কি প্রতিযোগিতা? দৌড় প্রতিযোগিতা করেছে। আমার এই স্বামী স্ত্রী একটু মধুর আলোচনা করবা, স্বামী স্ত্রী একটু মধুর আলোচনা করবা, স্বামী স্ত্রী খেলাধুলা করবা, স্বামী স্ত্রী রাস্তার ভিতরে হাঁটাহাঁটি করবা, স্বামী স্ত্রী যেই কোনো কাজের ভিতর দুজনে উভয় সহযোগিতা করবা। আমার নবী যখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার সাথে দৌড় মাইরা দিছে গো, আমার নবী ফার্স্ট হয়ে গেছে। আমার নবী যখন ফার্স্ট হয়েছে রে ভাই, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা মনটা বেজার হয়ে গেছে। এইবার গাছের কোনায় যায়, আকাশের দিকে তাকায়া আকাশের তারাগুলো গুনতেছে, 1 2 3 4 5 6 7 8 9 10। আমার নবী কয় আয়েশা রে কি হয়েছে? আয়েশা কয় হুজুর আমি দৌড় প্রতিযোগিতায় পারি নাই, তাতে আমার কোনো দুঃখ নাই, কারণ আমি আকাশের তারা গুনতেছি। আল্লাহু আকবার। আমার নবী কয় আয়েশা রে আকাশের তারা গুনা সম্ভব না, আকাশের তারা গুনা শেষ করা যাইব না। আয়েশার মনের ভিতর কল্পনা সল্পনা, এদিকেও তো আমি আবার ঠকে গেলাম। ঠিক আছে, এইবার আমি একদিকে ফার্স্ট হবই। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, তারা গুনাহ শেষ করা যাবে না? কয় না। এইবার আয়েশা মারছে একটা দূর, ঘরের ভিতরে যাইয়া রে ভাই, যখন ঘরের ভিতরে ঢুকছে রে ভাই, আমার নবী পিছনে পিছনে যায়। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা রে আমার নবী ঠোঁটের উপরে একটা চুমা দিয়া কয় আয়েশা রে, ও আয়েশা রাগ করছনি? আরে স্ত্রীর এমন একটা গোপন জায়গা আছে রে ভাই, ওই জায়গাটাই যদি হাত রেখে ঘুমাইতে পারো রে ভাই, সারা রাত নফল ইবাদত করলে যেই সওয়াব, স্ত্রীর ওই গোপন জায়গাটায় হাত রাখলে সেই সওয়াব পাওয়া যাইবা। সুবহানাল্লাহ কয় না? সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নফল ইবাদত করলে যেই সওয়াব, স্ত্রীর ওই জায়গাটায় হাত দেওয়া মাত্র সেই সওয়াব পাইবা। জানার দরকার আছে না নাই? আমার যুবক ভাইরা যারা আছো, যুবক ভাই তোমাদেরকে এখান থেকে একটা আমল নিতে হবে। তোমরা একটা আমল নিবা, বাসর ঘরে যায় এমন একটা দোয়া আছে কোরআনের ভিতরে, এমন একটা সূরা আছে, সেই সূরাটা পড়ে স্ত্রীর একটা ফু দিতে পারলে সারা জীবন তোমার স্ত্রী তোমাকে ভালোবাসবে। বন্ধুরা রে আয়েশারে যখন আমার নবী জড়াইয়া ধরছে, এমন সময়
পড়ে গেছে। আরে ঘরটা ছিল খাজুরের পাতার ছাউনি দিয়া, এইবার খাজুরের ডালের পাশ দিয়ে হাতটা চইলা গেছে মরুভূমি বালির ভিতরে। বালির ভিতর যখন হাত পড়ছে, বালি এক মুষ্টি তুইলা কয় হুজুর বালি কি গোনা যাইব? হ্যাঁ, আমার নবী কইছে কি বলতে চাও? বলে হুজুর মরুভূমির যে বালি আছে এই বালি কি গোনা যাবে? কয় না। বলে এই বালির চাইতে কি কারণে কি বেশি আছে? দেখেন কোন দিয়ে গেছে, কি বুদ্ধিমান। বলে হুজুর এই বালির চাইতে কি কারণে কি বেশি আছে? বলে হ্যাঁ আছে। বলে কার? মনে করছে আমার আব্বার কথা কইব, তাই না? এইবার আমার নবী কয় আয়েশা রে কি জানতে চাও? বলে হুজুর এই মরুভূমি বালির চাইতে কার নেকি বেশি? বলে এটা তোমার সতীনের বাপের। সুবহানাল্লাহ না? আয়েশা কয় হুজুর কার? কয় বলে তোমার সতীনের বাপ হাফসা রাদিয়াল্লাহু আনহার বাপ। জোরে কন্না সুবহানাল্লাহ। আয়েশা চোখের পানি বালা কাঁদার কয় হুজুর আমার বাবার কি কিছুই নাই, আমার বাবার কি কিছুই নাই। আমার নবী কয় আয়েশা রে তোমার বাবার কি আছে জানোনি? তোমার সতীনের বাবার নেকি গুনাহ শেষ করা যাবে না উমারের। শুধু উমার কেন, এই পৃথিবীর শুরু থেকে কিয়ামতের আগ পর্যন্ত তামাম দুনিয়ার মানুষের নেকি এক পাল্লায়, উমারের নেকিও সেই পাল্লায়। আর তোমার বাবা আবু বকরের এক কদমের নেকি যদি দেওয়া হয় তোমার বাবার সমান হবে না। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এবার আয়েশা খুশি না বেজার? কি রকম খুশি ভালো করে শুনে না। এইবার আবু বকর কয় উমর রে উর্তো খাবার খাই না রে। আমার নবী বিদায় হওয়ার পর থেকে উটটা খানা পিনা বন্ধ করে দিয়েছে। তাড়াতাড়ি যা বাজার থেকে, মদিনার বাজার থেকে ভালো খাবার আইনা দিবা। উটের সামনে যখন খাবার দেয় রে ভাই, উটে খাবার খাই না, উটে খাবার খাই না। যখন খাবার খাই না উটের কান্নাও বন্ধ হয় না। সাহাবীদের ভিতর কান্নার রোল হয়ে যায়। কারণটা কি? কাছে আমার নবীর এত ভালোবাসে খানা পিনা পর্যন্ত বন্ধ করে দিছে। আবু বকর কয় উমর রে উট যদি খাবার না খাই উট কিন্তু বাঁচবে না রে। ওরে খাবার খাওয়াইতে হইব। কত কবিরাজ দেখানো হয়, কত পানি পয়সা দেওয়া হয়, তারপরেও কাজ হয় না। উটের মনের ভিতরে এত ভালোবাসা রে আমার নবীর জীবনের চাইতে বেশি ভালোবাসে উট। এইবার উটটাই আমার নবীর ভালোবাসা সইতে পারে না রে ভাই। একদিন এই উটটা কাঁদতে কাঁদতে চোখের পানি পালাইয়া কূপের সামনে গেছে রে ভাই। কূপের সামনে যখন গেছে গো আবু বকর কয় উমর রে তাকায় দেখ উট বুঝি এইবার খাবার খাবে। কূপের সামনে গেছে, না জানি ওর কলাটা কিভাবে শুকায় গেছে। তাড়াতাড়ি যা কূপের সামনে পানি দেওয়া হয়, খাবার দেওয়া হয়, খাই না। এই উটটাই আগে সময় বাইরে কূপের সামনে যায় একটা সাপ দিয়েছে। কূপের সামনে যে লাফ দিয়ে পানির ভিতরে পইরা আত্মহত্যা করেছে। এই উটটা পর্যন্ত আমার আল্লাহর জান্নাতি। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আমার নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি। আমার নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলার দিদার নিলে প্রমাণ আছে হযরত বেলাল, প্রমাণ আছে হযরত বেলাল বান্দা প্রেমের রশি। নবীর দরুদ পড়ো দিবানিশি। যে কার
কন্যা আল্লাহু আকবার। আরে বিলাল আরে ফিরে আসে না রে আমার দিনাজপুর জেলাবাসীরা, আমার রহমাতুল লিল আলামিন নবী একবার স্বপ্ন যুগে বিলাল রে ডাক মারছে, স্বপ্ন যুগে বলে বিলাল আমায় কই যা পাইবি না, আমায় যদি চাষে রে বিলাল তুই ছুটে আসিস মদিনা। বিলাল রে আমার নবী স্বপ্ন যুগে ডাক দিছে বিলাল রে মদিনার বুকে তোমার আযানের কণ্ঠ পাই না রে বিলাল, তোমার মধুর কণ্ঠের আযান পাই না। ও বিলাল তাড়াতাড়ি চলে আসো, তোমার আযান শুনতে চাই রে বিলাল, চলে আসো বিলাল রে, তুমি কি আমারে ভুইলা গেছো নি? ও বিলাল রে আমার যদি পাইতে হয় তাড়াতাড়ি চলে আসো মদিনায়। এইবারে বিলাল ঘুমের ঘরের দিকে চোখের পানি ভালাইয়া কান্দে আর নবীর দরবারের দিকে রওনা দিছে। বিলাল একটা চাদর মুড়ি দিছে রে ভাই, বিলাল কান্দতে কান্দতে রওনা দিছে। বিলাল যখন রাস্তা দিয়ে হাঁটে রে ভাই, রাস্তার পাথরগুলি কুড়ায়, রাস্তার পাথরগুলি টুকায় টুকায় এবার নাকে নেয়, আরে নাকের ভিতর নিয়ে বিলাল সুখে রে ভাই কিসের গন্ধ তালাশ করে জানেননি? জগৎবাসীরা তাকায় দেখে ব্যাপার কি, জীবনে অনেকে পাগল দেখেছি রে, এমন পাগল তো আমরা জীবনে কোনোদিন দেখি না ভাই। রাস্তার পাথরগুলো টুকায় টুকায় নাকে নিয়ে সুখে, বিলাল রাস্তার পাথরগুলো নাকে নিয়ে সুখে রে ভাই। যেই পাথরে আমার নবীর কদমের গ্রাম পাওয়া যায়, ওই পাথরের উপরে বিলাল সুমা দেয়, জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর প্রেমে বিলাল পাগল হয়ে রে, বিলাল যখন মদিনার দিকে রওনা দিছে রে ভাই, মদিনার বুকে যখন প্রবেশ করে এই বাসীরা রে আর দেরি কইরো না রে মদিনাবাসীরা, তাকায়া দেখ আযানের পাখি পাইছি রে, আযানের পাখি চইলা আইছে। আজকা যদি দেখতে হয় রে আয় সুইটায়া আযানের পাখির আজকা মনের মতো দেখা লব। আল্লাহু আকবার কর। ও গো মায়ার নবী গো তুমি আমার হইও গো কান্ডারি, ও গো মায়ার নবী গো তুমি আমার হইও গো কান্ডারি। চিৎকার কন্যা আল্লাহু আকবার। আরে মদিনার মুরব্বিরা সব মানুষকে ডাইকা ডাইকা তাই জানো শুনি কে কোথায় আছো তাড়াতাড়ি চলে আসো, আমরা আজকে আযানের পাখি পাইছি রে, আজকে আযানের পাখিরে দেখা দাও। মুরব্বিরা কয় বিলাল, ও বিলাল তুমি নাই মদিনায়, আর মধুর কণ্ঠের আযান পাওয়া যায় না। ও বিলাল এতদিন কোথায় ছিল রে বিলাল, আর দেরি কইরো না রে বিলাল, যাও 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 দেরি কইরো না রে বিলাল, একবার আযান দাও, তোমার আযান শুনাই আমাদের পুরা দেহটা ঠান্ডা করবো। চিৎকার রে কন্যা আল্লাহু আকবার। পুরা অঙ্গ দেখাই কারে গো দয়াল যারে খেলা, আমি কারে জানাই কারে বোঝাই মনে বেদনা, ভোলায়
বেদনা চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। মুরব্বিরা বুঝাই বিলাল, ও বিলাল আর দেরি কইরো না, তোমার আজান শুনলে আমাদের পুরা দেহটা ঠান্ডা হয়ে যাইব। বিলালে কান্দারে কয় মদিনাবাসীরা রে, আমি বেলাল যদি আজান দে আমার নবীকে ইমামতি করতে যাইবনি। ও মদিনাবাসীরা রে, যেই মসজিদে আমার নবী নাই ওই মসজিদে আমি বেলাল আজান দিতে পারবো না, আমি আর আজান দেব না। মুরব্বীরা বুঝায়, যুবকেরা বুঝায়, এইবার মহিলারা বুঝায়, আমি মদিনার গলিতে সব মানুষে বুঝায়, কিন্তু বেলাল বুঝ মানে না। মুরব্বীরা কয় আমরা বুঝা পালাইছি, বেলালের মুখের মধুর আজান যদি শুনতে পাই রে, এই মধুর আজান যদি শুনতে হয়, আজানের পাখিরে আজকে যেহেতু পাইছে, আজান যদি শুনতে হয়, এই মদিনার বুকে দুইটা মানুষ আছে গো, ওই দুইটা মানুষকে দিয়া বিলাল রে বুঝাইতে হইব। এইবার আবু বকর বুঝাই, ওমর বুঝাই, কারো বুঝুন মানে না, সবাই এক বাক্যে বলল দুইটা মানুষ আছে, ওই দুইটা মানুষকে তোমরা তালাশ করে নিয়ে আসো। ওই দুইটা মানুষ যদি বিলাল রে একটা বার বুঝাই, বিলাল আজান দিব। মদিনার সবার কথা যদি বিলাল না রাখে রে, ওই দুইজনের কথা বিলাল রাখবে। আলহামদুলিল্লাহ ভাই, আসলে কি অনেক রাত হয়ে গেছে বুঝছেন, প্রায় একটা। না না, বেলালের আলোচনা অনেক সময় লাগবে। আপনারা ইউটিউবে দেখছেন যে আমি অনেকক্ষণ আলোচনা করছি, তারপরে আলোচনা ফিনিশিং দিতে পারি নাই, এজন্য কমেন্টে অনেক মানুষ এটা চাইছে। আর এর জন্য আমি কিন্তু অন্য বাইরে যাও কিন্তু এই বেলালের আলোচনার আমি দাওয়াত নিয়ে আলোচনা করে আসছি। আলহামদুলিল্লাহ আপনাদের মাঝে আমার খুব ভালো লাগছে, কিন্তু আসলে মানে বিষয় হলো কি, আমি আলোচনা করতে পারতাম, আমি কালকের মাহফিল ধরতে পারবো কিনা আমার সন্দেহ লাগতো, মানে অনেক রাস্তা বুঝছেন, এখান থেকে বেরোবো এখনই, আপনারা বিদায় দিলে আমি এই জন্য খাওয়া দাওয়াটাও আগেই সারছি যাতে আমার দেরি না করা লাগে। আমি মাহফিল থেকে বেরিয়ে জানি আমি গাড়িতে উঠতে পারি, আমি আসার সময় বলে হয়েছি গাড়িতে আমার ব্যক্ত হওয়ার কথা। তো যাই হোক, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যদি হায়াতে বাঁচা রাখে। হ্যাঁ তাবারক নিয়ে আসেন, তাবারক নিয়ে আসেন, হ্যাঁ হ্যাঁ নিয়ে আসেন, তাবারক নিয়ে আসেন। তাতে এই করেন, তাবারকটা বিলি করেন। কোনটা? ও ওয়াজ কত বাজাইছেন আমার এই বক্তব্য দেখেন, আল্লাহু আকবার, আমি তো ফলোই করে নেই। অনেক অনেক জায়গায় দেখবেন হুজুররা ওয়াজ করে একার গাট্টি গুটি বেঁধে দেয়, তাই না? আমার খুব ভালো হচ্ছে, সাদা মনের মানুষ দেখে বোঝা যাচ্ছে, আপনারা তার সাথে সম্পর্ক লাগাবেন, খুবই ভালো, আমার কাছে খুবই ভালো লাগছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তার হায়াতে বরকত দিক, সবাই কোন আমিন, আর একটু জোরে কোন আমিন। আমার আলোচনায় কি আপনারা কি কষ্ট পাইছেন? আমি কি কাউরে কষ্ট দিয়ে কথা বলছি? আমি কারো বিরুদ্ধে বলছি? আপনারা আমার ভাষা বুঝতে পারছেন তো? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের প্রতি খুশি। তবে আমি একটা হাদিসও পড়েছিলাম, ভাই হয়তো হাদিসটা বুঝতে পারছে, যে আল্লাহ রাসূল বলছে, আব্বাস থেকে হাদিসটি বর্ণিত, আনি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর ওয়াইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফিহি কুল্লা ইয়াওমান খামসান হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসালুস সালাতি খামসা ইয়ামহুল্লাহু বিনাল খাতায়া। আব্বাস থেকে হাদিসটি বর্ণিত, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস। আল্লাহ রাসূল বলছেন, যে বাড়ির সামনে একটা নদী থাকে, ওই নদীতে যদি কোনো একটা সাহাবী দিনের ভিতর 5 বার গোসল করে, তার দেহে কি কোনো ময়লা থাকবে? সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ এবং রাসূল ভালো জানে, তবে তার দেহে কোনো ময়লা থাকতে পারে না। আমার রাসূল বলছে, আর ওয়াইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফিহি কুল্লা ইয়াওমান খামসান হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসালুস সালাতি খামসা ইয়ামহুল্লাহু বিনাল খাতায়া। আল্লাহ রাসূল বলছে, যদি কোনো ব্যক্তি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, তার কোনো গুনাহ থাকতে পারে না। এজন্য নামাজের দরকার আছে না নাই? আর একটা হলো, আপনাদের মসজিদে হয়তো ফাজাইলে আমল আছে, কিছু কিছু কিতাবের কথা বলতেই হয়, না বললে আমরা অনেকে বোঝে না। এই কিতাবের ভিতর আছে আল্লাহ রাসূল এই মাসে, কোন মাসে?
এই যে মাসটা এখন বিদায় নিতেছে, এই মাসে একটা আলোচনা করছিল আল্লাহ রাসূল প্রথম সিঁড়িতে পা রাখছে আমিন, দ্বিতীয় সিঁড়িতে পা রাখছে আমিন, তৃতীয় সিঁড়িতে পা রাখছে আমিন। আর ঘটনা জানতে হলে ওই কিতাবের ভিতরে উল্লেখ করা আছে, আল্লাহ রাসূল বলছে যারা মাহে রমজান মাস পাওয়ার পরে জীবনের গুনাহ মাফ করে নিতে পারে না, আল্লাহ রাসূল বলছে সে ধ্বংস হয়ে যায়। তাহলে রোজা রাখার দরকার আছে না নাই? জোরে কোন। আরেকটা হলো আল্লাহ রাসূল বলছে যে ওই ব্যক্তিরা ধ্বংস, জিবরাইল আমিন বলছে, আল্লাহ রাসূল আমিন বলছে, সেটা হলো যার মা বাবা জীবিত আছে। মা বাবা জীবিত আছে, মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? আকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কোরআনের ভিতর অনেক জায়গায় আল্লাহ এই কথা উল্লেখ করছে, মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করে ভালোবাসো। আর আল্লাহর রাসূল বলছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা তোমার জন্য জান্নাত, মা বাবা তোমার জন্য জাহান্নাম। এবার যারা হাদিসটা বুঝছেন না, আলোচনা তারা আমল করে নিয়েন। মা বাবা জীবিত থাকলে খেদমত করবেন, মারা গেলে তাদের জন্য দোয়া করবেন। তারপর আপনি আসেন। আর আমি যতটুকু আলোচনা করছি আমার কথায় ভাষায়, আজকের মাহফিলে পেয়েছি 2000 টাকা নগদ দিছে দেখে আমি অনেক খুশি হয়েছি। নামটি তাহার মাওলানা মোহাম্মদ আব্দুল সাত্তার ভাই। আপনি নাম কইতেছি দান কইছে আর এক বস্তা সিমেন্ট, আপনি নাম কইতেছি, আপনি শুনতেছেন না? হ্যাঁ শুনেন। ভালো লাগলো আপনাদের মাহফিল আয়োজন। এই মাহফিলের সভাপতি যিনি আব্দুল সাত্তার ভাই, আরো আছে ডাইনে বামে দেখছেন গো সবাই, আছে না? আপনার নাম কইছি, 2000 টাকা দিবেন, আপনার জন্য দোয়া করব, আরো কিছু দিয়ে দেবেন। হ্যাঁ দাদির নিয়ে এক বস্তা সিমেন্ট। কি নাম? দাদির নিয়ে এক বস্তা। ও দাদির জন্য এক বস্তা সিমেন্ট। এই এরকম নাতিপুতি এখনো আছে? ফিরোজ নামে এক বস্তা সিমেন্ট লেখো। দাদির নামে দাদার নামে এই জগতে একজনও দান করে নাই, একজন পাইলাম আলহামদুলিল্লাহ। সিরাজুল ভাই এক বস্তা সিমেন্ট। আল্লাহ দানগুলিকে কবুল আর মঞ্জুর করুক, সবাই করে আমিন। আর কারা কাছে একটু তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি দিয়ে দেন, আমি যদি আলোচনায় ঢুকি তখন দিলে কিন্তু আর দোয়া করব না। সিরাজুল নাকি কোন? হ্যাঁ সিরাজুল এক বস্তা। মাস্টার সিরাজুল আমার। আপনি দিবেন বাবা, আপনি দিবেন। ওনারা আবার ওই যে আমাকে চোখ টিপ দিয়ে দেখা দেয়। মানে চোখ টিপ দিয়ে বুঝতে হ্যাঁ আলহামদুলিল্লাহ। না শিক্ষক হয়েছে তা কি নাকি নাই 500 দিব, তাও যদি না দিয়ে 100 দিব, তাও যদি না 10টা দিব, তাও যদি না দিয়ে 2টা দিব, তাও যদি না দিয়ে একটা বিড়ি দিব। নিমই নাকি বল নেওয়া লাগবে। হ্যাঁ দেখেন ওই ভাই আবার করে গেছে, বেনামি 500 দিলে নাম ছাড়া। হ্যাঁ আলহামদুলিল্লাহ। আরেকজন 500 টাকা আল্লাহ কোন দান করছে তোমার জন্য বাকি নাই। আল্লাহ তোমার বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা বান্দা, আল্লাহর নগদে 500 টাকা। আর সাথে গেলে নামটা কাটি দে, এখানে লিখছো তো 500 দিলে এখন। নগদ 500 রাত্রে বেলা আল্লাহুম্মা আমিন। মাবুদ গো টাকা দেখো রে আল্লাহ, মাহফিলের সভাপতি সাহেব 2000 টাকা, আল্লাহ আরো অনেকে টাকা দান করছে, আল্লাহ দানগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ সেনাতে দান করছে, আল্লাহ মনে আশা পূরণ করে দাও। আমি মুসাফির, আল্লাহ তোমার কাছে দরখাস্ত জানাই। আল্লাহ গো প্রত্যেকটা দানকারীর জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও, সবাই বলে আমিন। আসেন। আর যারা দেওয়ার ইচ্ছুক তারা এই পাশ দিয়ে এখানে দিয়ে দেন। হ্যাঁ যারা দেওয়ার ইচ্ছুক তারা দিয়ে দেন। আর আমি আলোচনা কি টান দেবো আপনাদের মাঝে? আচ্ছা সবাই যদি রাজি থাকেন তাহলে একটু আমাকে একটু উৎসাহ দিতে হবে। 1 নম্বর আমরা আদবের সাথে বসি, ফাঁকা জায়গাগুলো পূরণ করে একটু সামনের দিকে আসেন। না না আগামী দাও তুমি আগে নিতে পারবো না, এই করে করে মানে আমি যে কি বিপদে আছি বাবাজি শোনেন। মানে বিশেষ করে আমি একটা ঝামেলায় করছি, সেটা হলো আমি বুঝি নাই। 1 নম্বরে আমি লোক ছোট মানুষ, আর নতুন ভাইরাল হয়েছে এই বছরে। ভাইরাল হওয়ার পরেই আমাকে যেখান থেকে আপনাদের ফোন দিছে, দিনাজপুর নিছি, কালকা সিলেট নিছি, তারপরে খুলনা নিছি, কিন্তু আমি তো বুঝি নাই যে সিলেট থেকে এখানে আসা যাবে কিনা। এই যে আমি যে বুঝতেছি বাটাম ফাইটে যায়, এই মাহফিল করে গাড়ি টান দেওয়া লাগে।
মাহফিল করে গাড়ি স্টার্ট। অন্যান্য বক্তারা ব্যাগ নিয়ে করে, আর আমি লাগেজ দেয়া 1 মাসের কাপড় একবারে নিয়ে বেড়াই। ঠিক মতো আজকে আবার আপনাদের সুইমিং পুলে গোসল করছি, এখন একটু গলা বারবার বয়ল করতেছে। আসার সময় আপনাদের বাজার থেকে ওষুধও খাইছি। আর আমি মানে ছোট মানুষ বুঝতেইছেন একটু, হ্যাঁ। তো যাও বুঝি নেই মাহফিল গুলো নিয়ে নিয়ে আবার এই মাহফিলে যায়, এই মাহফিল গুলো করে করে কমিটির লোক এত চালাক, এত দূরদূরান্ত, মাহফিলের শেষে যায় ওরা করে কি আটি বান্ধিয়া দল বান্ধা আমার রুমের ভিতরে আমাকে বিদায় দেওয়ার আগে হুজুর একটু ডায়েরিটা খোলেন, কে আগামী বছরের ডেটটা বুক করেন। এই 11 সালাই করে আগামী বছর মানে এবার যদি দিতেছে 40, আগামী বছরে হয়তো 5000 টাকা দিব, মানে বুক করে নেওয়ার লেগে। এই মানে এই যে বুকটা করে নিল আগামী বছরের জন্য, কিন্তু এই ডেটটা এখন যদি না দেই তাহলে আমাকে যদি 6 মাস পরে যদি ডেটটা নিবার আসে তাহলে আমি ডাবল পেতেছি। কিন্তু এই যে ওরা যে বুক করতেছে আমি তার বেশি দিতেছে না, মানে এই বছরে যা দিতেছে তার চেয়ে হয়তো 5 বেশি দিব। এই চালাকি করে করে আমার 68 মাহফিল বুক করছে। এখন যদি আমি এইভাবে দিই তাহলে বাইরের ডেটগুলি কেমনে নিব কোন না। আর আমাকে এভাবে বুক করেন না ভাই, আলহামদুলিল্লাহ আপনাদের প্রতি আমি খুশি। যদি পারি তাহলে অন্য সময় দেখবো নাকি করে আমাদের ছোট প্রতিষ্ঠান। আলহামদুলিল্লাহ আপনারা একটু ফাঁকা জায়গাগুলো পূরণ করে আসেন, আমি একটু আলোচনা আপনাদের মাঝে দেব। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা যেটা, জাহান্নামের এরিয়া বাউন্ডারিটা কি দিয়ে দিছে আর জান্নাতের বাউন্ডারিটা কি দিয়ে দিছে, দুনিয়াতে এটা আছে। এই দুনিয়ার এই বাউন্ডারি টপকার লাগবে। জীবনে তো অনেক বাউন্ডারি টপকায় টপকায় কলেজের নলেজ দিয়ে কত জায়গা থেকে পার হয়েছি, তাই না? কিন্তু এই বাউন্ডারি যদি টপকাইতে পারেন তাহলে জীবনটা আলোকিত হবে। এই জন্য আমরা শোনার জন্য আদবের সাথে একটু ফাঁকা জায়গাগুলো পূরণ করে একটু জিকির করি লা ইলাহা। আসেন আসেন আরো জোরে লা ইলাহা মা সাল্লাল্লাহু ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। ও গো মায়ার নবী গো সামনের মত দেখা রইতাম জীবনে। ও গো মায়ার নবী গো সামনের মত দেখা রইতাম জীবনে। লা ইলাহা আমি হইলে তোমার গনবী, তুমি তুমি বিনে দিনাজপুর লাইকে আসে রামায়া। আমি হইলে তোমার গনবী, তুমি হইতায়া মায়া। তুমি বিনে দিনাজপুর লাইকে আসে রামায়া। চাই না আমি সাথে কুমমান রাইকো মাগার নবী তারাও একবার সামনে মত দেখা রইতাম জীবনে। ও গো মায়ার নবী গো জনমের মত দেখা রইতাম জীবনে। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত বিলালের একটা ঘটনা আমার বাবাজি যেহেতু বলছে, তো বিলাল এমন একটা পাগল ছিল, এমন একটা আশিক ছিল। এই জন্য আগেকার মুরব্বীরা দেখবেন ওনারা আগেকার সময় সুন্দর সুন্দর করে গজল গাইতো, এখন তার সেগুলো নাই, এখন খালি ডিজিটাল গজল আছে, তাই না? চোখ গেল রে, কান গেল রে, মান গেল রে, প্রাণ গেল রে, ডিসন্টি নাই টিভির জ্বালায়, টিভির জ্বালায়, টিভির জ্বালায়। নশকলামে যাই রে বিবি ডানা কাটা পরি, ভ্যানিটি ব্যাগ হাতে নিয়ে রূপের বাহাদুরি। নশকলামে যাই রে বিবি, আসে না? নশকলামে যাই রে বিবি ডানা কাটা পরি, ভ্যানিটি ব্যাগ হাতে নিয়ে রূপের বাহাদুরি। বিবি নাকি মোবাইলে করে ছবি। না আবার রাগ করবেন না, হ্যাঁ? না কবনে হুজুর ইতা জানি কেমনে।
এই মেয়েদের জ্বালা যন্ত্রণা, এই যে আপনাদের এখানে আমি আসছি একটু ওযু করে মাহফিলে আসবো, ওযু করার জন্য ঢুকছি, এত এই দেখেন এই যে 196টা ফোন, মানে তার ভিতরে এই মহিলারা এত জ্বালান জ্বালায়, মানে এই জ্বালান শেষ নাই। আর বিশেষ করে ডিসপ্লে তো নাম্বার আপনার সুযোগ পাওয়া গেছে, নিয়েই মিস কল, নিয়েই ডাইরেক্ট কল, মানে এই যে একটা জ্বালা যন্ত্রণা মেয়েদের। তো যাই হোক, আল্লাহ ওদেরকে হিদায়াত করুক, ওদেরকে দিনের হতে কবুল করুক, সবাই কেন আমিন। আরেকটু জোরে করে আমিন। বন্ধুরা রে আমার মুরব্বী বাবার আগে বদল গাইতো, বেলালের মতো আশেক যদি হইতাম, বেলালের মতো পাগল যদি আমরা হইতাম, এই দুনিয়ায় নূর নবীরে দেখিতাম, এই দুনিয়ায় নবীর দেখা পাইতাম। যেরকম কথা ঠিক কিনা? আমার রহমাতুল আলামিন নবীর এত ভালোবাসে রে ভাই, সবাই আমার নবীর প্রেমে পাগল। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি নাস আজমাইনা, জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে আমার নবীরে। সবাই ভালোবাসে, এক একজনের ভালোবাসা এক এক রকম। কথা কম, এক একজনের ভালোবাসার ধরন এক এক রকম। আবু বকর এক রকম, বিলালের আর এক রকম। আমার মুরব্বী বাবারা, আমার বন্ধুরা, আমার দিনাজপুর জেলাবাসীরা, আত্মহত্যা কি করা যাবে? কথা কন, আর একটু জোরে কন। এমন একজনের ঘটনা উল্লেখ করা হয় রে ভাই, আমার নবী যখন উপাত হয়ে যায়, আমার নবী যখন বিদায় হয়ে যায়, এইটা মাইনা নিতে পারে নাই, এইটা মাইনা নিতে পারে নাই রে ভাই, এইটা মাইনা নিতে পারে নাই। এমন একটা ঘটনা উল্লেখ করা হয়, আমার নবীর প্রেমে পাগল হয়ে রে ভাই, কাসুয়া নামক একটা উট কূপের সামনে যায় রে ভাই, আত্মহত্যা করছে। আত্মহত্যা করেও সে জান্নাতি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার রহমাতুল আলামিন নবীর প্রেমে পাগল রে যারা, আমার দিনাজপুর জেলাবাসীরা ভালো করে শুনা না, আমার নবী যখন বিদায় হয়ে যাবে রে, সাহাবীদের ভিতর কান্নার ডাল। কথা সংক্ষিপ্ত করে মূল আলোচনা আপনাদের মাঝে দিতে চাই। আমার নবী যখন বিদায় হয়ে গেছে রে, আমার দিনাজপুর জেলাবাসীরা, আবু বকর খাইতে পারে না, উমারও খাইতে পারে না, আলীও খাইতে পারে না, উসমান খাইতে পারে না, সবাই পাগল পারা। আমার নবীর প্রেমে পাগল রে, সবাই পাগল, বিলাল পাগল।